ফ্রান্স ও ইংল্যান্ড মহারণ যে কোনো প্রেক্ষাপটেই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তারকাখচিত দুই দলের এমন এক হাই ভোল্টেজ ম্যাচ ঘিরেও নেই কোনো আগ্রহ বা উদ্দীপনা। নিছকই নিয়ম রক্ষার ম্যাচটি তাই মাঠে গড়াচ্ছে শুধু তৃতীয় স্থান নিশ্চিত করতে। তাই যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামের এই ম্যাচ অনেকটাই সম্মান রক্ষার, যেখানে দুই দলই বিশ্বজয়ের ব্যর্থ যাত্রাটা শেষ করতে চাইবে জয় দিয়ে। সেমিফাইনালে স্পেনের কাছে হারের মধ্য দিয়ে ১৪ বছরের দায়িত্বের ইতি টানতে যাচ্ছেন ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো কোচ দিদিয়ার দেশম। বিদায়ী ম্যাচে জয়ই তার একমাত্র লক্ষ্য। যদিও উইলিয়াম সালিবা ইনজুরিতে ছিটকে গেছেন, তবুও এমবাপ্পে, অলিজে, দুইয়ের মতো তারকাদের নিয়ে শেষবারের মতো জয়ের পরিকল্পনা সাজাচ্ছেন অভিজ্ঞ এই কোচ। দেখুন, হতাশাটা একেবারে স্পষ্ট। ড্রেসিং রুমে খেলোয়াড়রা ভেঙে পড়েছিল, কিন্তু এখন আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। সামনে এগিয়ে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে শেষ মুহূর্তের হার এখনও তাড়া করে ফিরছে ইংল্যান্ডকে। কোচ থমাস টুকেলও স্বীকার করেছেন এই ম্যাচ জয়ের জন্য খুব বেশি আগ্রহ নেই তাদের, তবুও বিশ্বকাপ শেষ করতে চান ইতিবাচক ফল নিয়েই। তবে ইনজুরিতে দলে নেই জর্ডান হেন্ডারসন, বিশ্রাম পেতে পারেন ডেক্লান রাইস ও জুড বেলিংহামও, নেতৃত্বে থাকবেন হ্যারি কেইন। আমরা খুব একটা এই ম্যাচের অপেক্ষায় নেই, কিন্তু একটি ম্যাচ এখনও বাকি, সেটি খেলতে হবে। এরপর আবার নতুন করে সামনে এগিয়ে যেতে হবে। ব্রোঞ্জ পদকের এই লড়াই আকর্ষণীয় হতে পারে কেইন ও এমবাপ্পের গোলের দ্বৈরথ। দুইজনই আছেন বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের দৌড়ে। মাহফুজ আহমেদ, এখন।